4 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি দেবের শিলান্যাস করা ব্রিজের। জানিয়ে ক্ষোভে ফুঁসছেন ঘাটাল ব্লকের কনকপুর গ্রামের মানুষজন। আর এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন গেরুয়া শিবিরের স্থানীয় নেতাকর্মীরা। জানা গেছে, গত 19-এর লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হওয়ার পর ঘাটাল ব্লকের কনকপুর গ্রামে কেঠিয়া খালের উপর যাতায়াতকারী কাঠের সেতুর উপর কংক্রিটের একটি সেতু তৈরির জন্য নিজের সাংসদ তহবিল থেকে প্রায় 45 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। 2020 সালের 27শে ফেব্রুয়ারি দেব নিজে সেই ব্রিজের শিলান্যাস করেছিলেন, কিন্তু আজও সেই সেতুটি নির্মাণ করা হয়নি। বর্তমানে কনকপুর গ্রামের কেঠিয়া খালের উপর যে কাঠের সেতুটি রয়েছে তার অবস্থা একেবারেই ভগ্নপ্রায়। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকার যোগাযোগের জন্য বেশ গুরুত্বপূর্ণ হলো এই সেতু। তাই আর অন্য কোনো উপায় না থাকার কারণেই জীবন বাজি রেখে যেতে হয় গ্রামবাসীদের। অতীতে এই সেতু নিচ থেকে পড়ে একাধিক মানুষ গুরুতর জখম হয়েছেন। তাই কেঠিয়া খালের উপর কংক্রিটের সেতু তৈরির দাবি গ্রামবাসীদের দীর্ঘদিনের। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ থেকে প্রায় 4 বছর আগে শিলান্যাস করা হয়েছিল এই ব্রিজের, কিন্তু আর বাস্তবায়িত হয়নি কংক্রিটের ব্রিজ। সেতুটি না হওয়ার ফলে নানান সমস্যার কথা জানাচ্ছেন নিত্যযাত্রীরা। মধ্যে পুলটা ভেঙে গেল আর কি, মানে এই সেদিনকারের কথা। আমরা প্রায় যাতায়াত করি, পাকার বাড়ি যাই। এইটা কি একটা পাকার ব্রিজ হওয়ার কথা ছিল যে শুনেছেন? হ্যাঁ শুনেছিলাম, ওই যে একটা হয়েছে, এইটা তো আর হয়নি, রয়ে গেছে। ওই যে ওখানে ওই যে ই করা ছিল, সব কিছু ইয়োর হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, কিন্তু এটা আর হয়নি। তো হয়নি না না দিয়ে যে বহু মানুষের যাতায়াতের, বহু মানুষের কষ্ট হয়েছে, গাড়ি অনেক রিস্ক নিয়ে যেতে হয়ে যায়। এটা তো আরো ভেঙে, তখন আরো ভেঙে গেছে। আচ্ছা, ওইখানে কি মানে বোর্ড লাগানো ছিল নতুন হয় বলে মনে হচ্ছে? হ্যাঁ, ওই যে ঢাকা পড়ে গেছে ওটা, আমরা শুনেছিলাম। এটাও হয় বলেছিল, ওইটা ওই একটা হয়েছে, এটা হয়নি আর। মানে এটা না হওয়ার জন্য এবার বহু মানুষের তো এবার অসুবিধা। আমরা তো ওই তো সাহেবের ঘাটকে যাতায়াতের জন্য তো এইটার জন্য তো মানে এটা আরো গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। হ্যাঁ, এইটা না হলে তো ওই একটা হলে তো দরকার নেই, এটাও তো দরকার। এটা না হলে তো ওপাশে মানুষ যাতায়াত করবে কি করে? সাংসদ যখন নিজেই ব্রিজ তৈরির শিলান্যাস করেছিলেন তখন থেকে ব্রিজটি নির্মাণের আশ্রয় ছিলেন, এমনটাই জানিয়েছেন স্থানীয় শিক্ষক কানাইলাল পাখিরা। কিন্তু কোন অজানা কারণে ব্রিজটি নির্মাণ করা হলো না তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। বর্তমানে আবারও তারা দাবি রেখেছেন ব্রিজটি নির্মাণ করা হোক। কনকপুর ঘাটাল ব্লকের দেয়াঞ্চক গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম। এই কনকপুর গ্রামটা বিচ্ছিন্ন নয়। এই কনকপুর গ্রাম চকলচিপুর থেকে জয়কৃষ্ণপুর পর্যন্ত একটা মেন রাস্তা, L029 রাস্তা। সেই রাস্তার চকলচিপুর থেকে কনকপুর পর্যন্ত PMGSY পাকা রাস্তা হয়েছে এবং কনকপুর থেকে জয়কৃষ্ণপুর তো 3 কিলোমিটার রাস্তা রয়ে গেছে। এই কনকপুরের পরেই বটুমাঝির হানা, এই কাঠের পুল, এই কাঠের পুল দিয়ে বহু মানুষের যোগাযোগ এবং এই পুলটাকে পাকা করার জন্য দীর্ঘদিনের দাবি জনগণের। এবং সেই দাবি আমরা জেলা শাসক থেকে শুরু করে ব্লক, মহকুমা সব জায়গায় জানিয়েছিলাম। তার ভিত্তিতে 2020 সালের 28শে ফেব্রুয়ারি আমাদের প্রিয় MP দীপক অধিকারী দেব কনকপুরে এসে শিলান্যাস করেছিলেন এবং প্রশাসনিক আরও নেতৃবৃন্দ ছিলেন এবং সেই দিন এলাকায় আনন্দের দিন ছিল। সমস্ত মানুষ আশা করেছিলেন যে MP যখন এটা শিলান্যাস করেছেন তাহলে কিছুদিনের মধ্যেই ব্রিজটা হবে, টাকার পরিমাণও বলা হয়েছিল। কিন্তু তারপরে লকডাউন আসে এবং কোনো অদৃশ্য কারণে আজ পর্যন্ত সেই ব্রিজ সম্পূর্ণ হয়নি। এখনও আমরা সেই দাবি জানিয়ে চলেছি এবং কিছুদিন আগেও আমরা জেলা শাসককে এই ব্রিজ এবং এই জয়কৃষ্ণপুর পর্যন্ত অসম্পূর্ণ রাস্তা এটা তৈরি করার জন্য আমরা দাবি জানিয়েছি, গণস্বাক্ষর করেছি। আমরা জনগণের কাছে, প্রশাসনের কাছে, জনগণের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি অতি দ্রুত এই ব্রিজটিকে প্রশাসনের উদ্যোগে যেন তৈরি হয়। ব্রিজ না হওয়ার কারণে সাংসদ দেবকে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। কনকপুর ব্রিজ ঘাটালেতে উনি তো টাবাগেরিয়া ব্রিজের সামনে গিয়ে বলেছিলেন এই ব্রিজ না করতে পারলে উনি ভোটেই দাঁড়াবেন না, কিন্তু ভোটে দাঁড়িয়ে পড়েছেন উনি। মানুষ ওইখানে আপনার সবঙ্গেতে গিয়েছিলেন কাটাখালি ব্রিজ, সেখানে মানুষ জিজ্ঞেস করেছে আপনি তো বলেছিলেন 5 বছর আগে কাটাখালি ব্রিজ বানিয়ে দেবেন, কিন্তু করেননি। তো বলছে ওটা মানুষ ভূঁইয়াকে বলুন, আমি জানি না। টাবাগেরিয়া ব্রিজের সামনে বলছে এটা এখন আপনি করেননি, আপনি তো বলেছিলেন ভোটে দাঁড়াবেন না, বলছে ওটা আপনি পিসিকে জিজ্ঞেস করুন, আমি জানি না। তো যেটাই করতে পারেননি সেটাই বলছে হয় পিসিকে জিজ্ঞেস করুন, কখনো মানুষ ভূঁইয়াকে জিজ্ঞেস করুন, কখনো অঙ্ককে জিজ্ঞেস করুন, তাহলে আপনি কে? এটা সবচেয়ে বড় প্রশ্ন যে আপনি কে। হিরণের পাশাপাশি দেবকে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। কি বলছেন তিনি শুনুন। জয়নি ঝুঁকি নিয়ে পারাপার করছে সাধারণ মানুষজন, কি বলবেন? প্রথম কথা, তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল। সেই চোরেদের নেতা আমাদের সাংসদবাবু ছিলেন
দীপক অধিকারী মহাশয়। উনি বারে বারে মিথ্যে কথা বলে। এক সময় বলেছিল টাওয়ারটায় ব্রিজ হবে, ব্রিজ না হলে রাজনীতি ছেড়ে দেবো। ব্রিজ আজ পর্যন্ত হয়নি, রাজনীতিও ছাড়েনি। তো সেই জায়গায় ঘাটাল বিধানসভায় কনকপুর, সেই কনকপুর গ্রামে একটি ব্রিজের শিলান্যাস করেছিল। সেই ব্রিজে প্রায় 5 থেকে 7খানা গ্রামের মানুষ যাতায়াত করে। সেই গ্রামের মানুষ আনন্দিত হয়েছিল যে এই এমন একটা জায়গায় ব্রিজ হচ্ছে যেখানে আমরা খুব সহজে যাতায়াত করতে পারবো। কিন্তু আজ পর্যন্ত ব্রিজ হয় না। এই তৃণমূল মানে চোর, এই তৃণমূল মানে চিটিংবাজি, এই তৃণমূল মানে মিথ্যাবাদী। আবারও উনি বলছেন কি ঘাটাল মাস্টার প্ল্যান করবে। এই চিটিংবাজি, এই মিথ্যাবাদী সাংসদের কথা কি ঘাটালের মানুষ বিশ্বাস করে? ঘাটাল লোকসভার মানুষ বিশ্বাস করে না। আমি এরকম অনেক অনেক তথ্য আমি বলতে পারি, আপনাদের তুলে ধরতে পারি। কিন্তু কথা দিয়ে কথা রাখে না। খড়াল গার্লস স্কুলে 50 লক্ষ টাকা দিয়ে হলে দেয়নি। তাহলে এক কথায় বলে উনি এখন চিটিংবাজ। ওনার কথা কোনোভাবেই কথা রাখা সম্মত নয়। উনি বলে এক কথা আর করে এক কথা। উনি এক কথায় চিটিংবাজি, মিথ্যাবাদী। ওনার কথার কোনো দাম নেই, কোনো ভিত্তি নেই। ব্রিজ না হওয়ার কারণে বিজেপির জনপ্রতিনিধিরা সাংসদ দেব সহ শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেও এই ঘটনায় এখনো পর্যন্ত ব্রিজ না হওয়ার পিছনেই যুক্তি দেখিয়েছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। কি বলছেন তিনি, শুনুন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গার একটি ব্রিজ, মাছের সাঁকো আছে, কাঠের সাঁকো আছে। তো তার জন্য আমরা আমাদের প্রিয় সাংসদকে বলেছিলাম। প্রিয় সাংসদের জন্য আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতি আমরা যেহেতু আবদার করেছিলাম, উনি 40 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। আমাদের যারা তখন এসি ছিলেন তারা সেই মতনই একটা এস্টিমেট করেছিলেন যে 40 লক্ষ টাকা হলে ওখানে একটা ফুট ব্রিজ হয়ে যাবে। কিন্তু আমরা যখন ওটা ভিটিং করতে যখন জেলায় পাঠাই, জেলায় বললো যেহেতু ওদিকে পিচ আছে, এদিকে পিচ হবে এবং পরবর্তী পর্যায়ে সাহেবেঘাট ব্রিজ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এই ছোট নিম্নমানের ব্রিজ করলে এই টাকাটা জলে যাবে। সেক্ষেত্রে ভেটিংটা আটকে যায় এবং আমাদের যে জেলা পরিষদ যখন এই টাকার ওইটা পুরো এস্টিমেট করে দাঁড়ায়, তখন ওটা 2 কোটি টাকার পর একটা জায়গায় পৌঁছায়। সেই 2 কোটি টাকা দেওয়ার মতো সেই মুহূর্তে আমাদের সাংসদের তহবিলে টাকা ছিল না। কেন 2 বছর করোনা গেছে, করোনা পিরিয়ডের জন্য টাকা সংসদ না পাওয়ার জন্য এই জায়গায় রয়ে গেছে। কিন্তু আমরা মনে করি এই ব্রিজ হবে, আগামী দিনে হবে। বিনসিং উন্নয়ন পর্ষদের টাকায় হবে, যেটা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী হচ্ছে বিদ্যাসাগরের নামকরণে, বিদ্যাসাগরের 200 বছর জন্মদিন উপলক্ষে এটা হচ্ছে উদ্বোধন করে গেছিলেন যে বিনসিং উন্নয়ন পর্ষদ হবে এবং বিনসিং উন্নয়ন পর্ষদের টাকায় ঘাটালের উন্নয়ন হবে। ঠিক একইভাবে বিনসিং উন্নয়ন পর্ষদের টাকায় কনকপুর ব্রিজ হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, ভোট পরবর্তী সময়ে কিন্তু আমরা পুরো প্রচেষ্টা শুরু করব। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।